এসবিআই পিও পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে। নোটিফিকেশন অনুসারে এখানে বলা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট ফিস আপনাদের 24/6/2025 তারিখ থেকে এটার আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট 14/7/2025 তারিখ, জুলাই 14 তারিখ পর্যন্ত আবেদন চলবে। অনলাইন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারেন। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো এবং নোটিফিকেশনের লিঙ্কও আমি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। এবার আমরা দেখে নেব ভ্যাকান্সি ডিটেলসটা। এখানে বলা হচ্ছে রেগুলার ভ্যাকান্সি রয়েছে টোটাল 500খানা পোস্ট, ব্যাকলগ ভ্যাকান্সি রয়েছে 41টা, টোটাল ভ্যাকান্সি রয়েছে 541খানা পোস্ট। এর মধ্যে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে, অর্থাৎ যে ক্যাটাগরি থেকে আপনারা বিলং করছেন সেই ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিটা এখান থেকে দেখে নেবেন। এইবার আমরা দেখে নেব অনলাইন রেজিস্ট্রেশন এডিটিং মডিফিকেশন ডেট। 24 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, 14 তারিখ লাস্ট ডেট। পেমেন্ট ফিস পেমেন্টেরও লাস্ট ডেট হচ্ছে 14/7/2025 তারিখ পর্যন্ত, 14 তারিখ থেকে শুরু হয়েছে। আপনারা কল লেটার ডাউনলোড করতে পারবেন 3rd-4th উইক জুলাইয়ের 2025-এ। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে জুলাই-আগস্ট 2025-এ, তার রেজাল্ট বেরোবে আগস্ট-সেপ্টেম্বরে। মেন্সের কল লেটারটা ডাউনলোড করতে পারবেন আগস্ট-সেপ্টেম্বর 2025-এ। মেন্স এক্সামিনের পরীক্ষা হবে সেপ্টেম্বর 2025-এ। সেইটার এখানে কিন্তু রেজাল্ট যেটা বেরোবে সেটা হচ্ছে সেপ্টেম্বর-অক্টোবর 2025। ফেজ 3-র কল লেটার হচ্ছে অক্টোবর-নভেম্বর মাসে বেরোবে। তারপরে বাকি যে পরীক্ষাগুলো সমস্ত ডেটগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে। এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এজ লিমিটটা ধরা হবে 1/4/2025 তারিখ অনুসারে। মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 30-এর মধ্যে বয়সসীমা হতে হবে 1/4/25 অনুসারে। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 3 বছর ছাড় আছে, এসটি/এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 5 বছর বয়সের ছাড় আছে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য ক্যাটাগরি ওয়াইজ 10 বছর, 13 বছর, 15 বছর পর্যন্ত বয়সের ছাড় আছে। ইএক্স সার্ভিসম্যান হলেও আপনারা 5 বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। এবার দেখে নেব এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন 30/9/25 অনুসারে ধরা হবে। এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে আপনাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে এই পোস্টের জন্য আবেদন আপনারা করতে পারছেন। এখানে রয়েছে প্রিলিমিনারি পরীক্ষার কিন্তু সিলেবাস, আপনারা অবশ্যই এখান থেকে দেখে নেবেন, সেই অনুসারে আপনাদের প্রিপারেশন নিতে হবে। টোটাল প্রিলিমিনারি পরীক্ষা 100 মার্কসের আপনাদের কিন্তু হবে, 1 ঘন্টা আপনারা সময় পাবেন। ইংলিশ থাকবে 40, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 30, রিজনিং অ্যাবিলিটি থাকবে 30, টোটাল 100 মার্কসের পরীক্ষা। এরপরে প্রিলিতে যারা পাস করবেন তাদের দিতে হবে মেন্সের সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে। টোটাল 200 মার্কসের পরীক্ষা হবে, আপনাদের এখানে 3 ঘন্টা আপনারা সময় পাবেন এই পরীক্ষাটি দেওয়ার জন্য। আর ডেসক্রিপটিভ দিয়ে টোটাল 250 মার্কসের পরীক্ষা হবে, তার জন্য 30 মিনিট আপনারা সময় পাচ্ছেন এক্সট্রা ডেসক্রিপটিভের জন্য, অর্থাৎ 3 ঘন্টা 30 মিনিট সময় পাবেন এই পরীক্ষাটি দেওয়ার জন্য। এবার দেওয়া রয়েছে এখানে স্যালারি। এখানে আপনাদের স্টার্টিং বেসিক পে স্যালারি রয়েছে 48,480 টাকা। তারপরে সেটা আপনাদের বছর ওয়াইজ আপনাদের স্কেলটা ধীরে ধীরে বাড়তে থাকবে। এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে এটা আবেদন করতে গেলে। আপনারা যদি জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করেন সেক্ষেত্রে 750 টাকা প্লাস জিএসটি চার্জ, এবং এসটি/এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে আপনাদের কোনো ফিস লাগছে না, আপনারা এটা ফ্রিতে আবেদন করতে পারছেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যারা আবেদন করতে চান অনলাইনের মাধ্যমে খুব শীঘ্রই এটা আবেদন করে ফেলতে পারেন। ভিডিওটি আজকের এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।